हेलो गाइस, वेलकम टू आवर चैनल भोजन रसिक बाঙाली। तो आज के আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ডাল মাখানের রেসিপি। এটা একটা খুবই পপুলার ডিশ, আর এটা অ্যাকচুয়ালি তো আমাদের বাঙালির রেসিপি নয়। বেসিক্যালি এই ডিশটা তো পাঞ্জাবের ডিশ, পাঞ্জাবের থেকে এটা উৎপত্তি। তো সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলো সেটাই কিভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে সেটাই আজকে দেখাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি কালো ডাল, যেটা অরহরের ডালও বলা হয়। তো তোমরা দোকানে গিয়ে বললেই কিন্তু ওরা দিয়ে দেবে। আর নিয়েছি রাজমা। এই ডালে কিন্তু প্রচন্ড নোংরা থাকে, তো খুব ভালো করে একটু এটা পরিষ্কার করে নিতে হবে। তো দেখো আমি এর মধ্যে একটুখানি নুন দিয়েছি, অল্প একটু সামান্য বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর দেব একটু তেল। ব্যাস, এবার একটু ভালো করে একটু হাত দিয়ে ঘষে নেব, যাতে এটার মধ্যে যে নোংরাটা থাকে সেটা বেরিয়ে যায়। একটু ওই 2-3 মিনিট একটু জল দিয়ে মানে হাত দিয়ে চটকালেই তারপরেই দেখতে পারবে কি পরিমাণে এর মধ্যে থেকে নোংরাটা বেরোচ্ছে। তো দেখতেই পাচ্ছ জলের কালারটা দেখে যে ঠিক কতটা নোংরা এখানে বেরোয়। তো তোমরা কিন্তু অবশ্যই এটা খুব ভালো করে পরিষ্কার করে নেবে, না হলে কিন্তু ডাল মাখানির যে আসল কালার সেটা আসবে না। তো দেখো এবার জল থেকে এটা ভালো করে তুলে নিয়ে এটা কিন্তু আমি আরো 2-3 বার ধুয়ে নিয়েছি এইভাবে। দেন আমি এটাকে এরকম ভাবে 2-3 বার ধোয়ার পরে এটাকে এবার ভিজিয়ে রাখবো রাত্রিবেলা। আমি কিন্তু এটা 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেন আমি এটাকে প্রেসার কুকারে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে 3টে এলাচ, আর দেব এখানে জাস্ট খুব সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, আর নুন। ব্যাস, এইবার এটা দিয়ে কিন্তু 3 থেকে 4টে সিটি দিয়ে নিতে হবে, কারণ এইটাতে কিন্তু মানে হতে খুব টাইম লাগে। তো দেখো এইবার আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলোকে একটু কুচিয়ে নিয়েছি ভালো করে। এবার পেঁয়াজটা ভাজা অবধি আমরা কিন্তু ওয়েট করব। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে ডালটা তোমরা নেবে জলটা কিন্তু নেবে মানে তার ডবল। তো দেখো এখানে একটু চিনি দিয়ে এটা ভাজছি যাতে কালারটা খুব ভালো আসে। তো যাই হোক, যেটা বলছিলাম, জলটা কিন্তু ধরো যদি 2 কড় তোমরা মানে ওই ডালটা হয় তাহলে পুরো 4 কড় কিন্তু জলটা হবে। তো সেইটা একটু দেখে কিন্তু জলটা দেবে। তো দেখো পেঁয়াজটা খুব একটা লাল করে ভাজার কোনো দরকার নেই। এখানে আমি রসুন কুচিয়ে নিয়েছি, তোমরা চাইলে বাটা দিতে পারো, কিন্তু আমার মনে হয় একটু কুচিয়ে দিলে ভালো হয়। দেন দিয়ে দেবো আদা। আদাও দেখো আমি এখানে কুচিয়ে নিয়েছি। দেন এবার এগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেব। আর পেঁয়াজটা দেখতেই পাচ্ছ একটা হালকা কালার আসা অবধি আমরা কিন্তু এটা রেখেছিলাম। দেন আমি রসুন আর আদাটা দিয়ে দিয়েছি, কারণ ওটাও কিন্তু ভাজতে টাইম লাগবে। তো দেখো এবার কিন্তু ভালোভাবে ভাজা কিন্তু হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো। এবার একে একে সব কিন্তু মশলা দেওয়ার পালা। তো এই সময় এবার আমি দিচ্ছি একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে খুব সুন্দর কালারটা আসে। আমাদের কিন্তু একবার প্রেসার কুকারের মধ্যে সেই সময় দেয়া হয়েছিল, কিন্তু সেটার পরিমাণটা কিন্তু খুবই অল্প ছিল, তাই এখানে কিছুটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তো দেখো এবার ধনে গুঁড়ো আর কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এইবার একটু আমি এমনি যে লঙ্কার গুঁড়ো মানে যেটা ঝাল লঙ্কার গুঁড়ো সেটাও একটু দিয়ে দিয়েছি। দেন এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে যাতে জ্বলে না যায়
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। তো দেখো এর মধ্যে কিন্তু আমি টমেটো আর শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, তাই জন্য ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু আমি সেরকম একটা ইউজ করিনি। তো দেখো এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে, যে তোমরা কিন্তু এর জায়গায় টমেটো পিউরি ইউজ করতে পারো, কিন্তু আমি কিন্তু এখানে 4টের মতো টমেটো পেস্ট ইউজ করেছি। আর দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে শুকনো লঙ্কা, মানে এমনি যে আমরা শুকনো লঙ্কা নিই বাড়িতে, সেই শুকনো লঙ্কা। তো দেখো এইবার ওই যে ডালটা সিটি দিয়ে নিয়েছিলাম সেটা আবার দিয়ে দিচ্ছি। ডালটা দেখেই বুঝতে পারছো ডালটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এইবার আমরা আগে জলটা ছাড়া ডালটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু যে জলটা প্রেসার কুকারের মধ্যে রয়ে গেছে সেটা কিন্তু পুরোটাই লেগে যাবে, কারণ এটা ফুটতে ফুটতে আস্তে আস্তে কিন্তু জলটা শুকিয়ে যাবে আর ডালটা আরো ভালো করে একদম মাখা মাখা ব্যাপারটা আসতে গেলে কিন্তু ওই জলটা কিন্তু লাগবে। তো এবার আমি ওই জলটা কিন্তু দিয়ে দিচ্ছি। এই জলটা কিন্তু আস্তে আস্তে পুরোটাই টেনে নেবে, তাই জন্য মানে ভয় পাওয়ার ব্যাপার নেই যে এতটা জল হয়ে গেল কেন। এটা কিন্তু পুরোটাই আস্তে আস্তে টেনে নেবে, মানে এক্সট্রা করে তোমাদেরকে আর কোনো জল অ্যাড করতে হবে না। এই ডালের জলটাতে কিন্তু পুরোটা রান্না হয়ে যাবে। তো এটা কিন্তু বেশ খানিকক্ষণ টাইম ধরে একটু ফুটতে দিতে হবে। তো দেখো ফোটা হয়ে গেছে অনেকক্ষণ, জলটাও দেখো অনেকটা কমে এসছে। এই সময় আমি একটু দিয়ে দিয়েছি কাসুরি মেথি। এটা তোমরা যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পেয়েই যাবে। আর দিয়ে দিচ্ছি একটু বাটার। তোমরা চাইলে পুরো রান্নাটা বাটারে করতে পারো, কিন্তু আমি পুরো রান্নাটা বাটারে করিনি। আমি এখানে উপর থেকে বাটার ইউজ করেছি আর দেব ফ্রেশ ক্রিম, মানে আমুলের যে ফ্রেশ ক্রিমটা আমরা এমনি অ্যাভেলেবেল পেয়ে যাই, সেই ফ্রেশ ক্রিমটা কিন্তু এবার আমি ইউজ করছি। তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে যে মালাই বা সর যেটা থাকে দুধের সর, সেটা একটু মিক্সিতে ঘুরিয়ে দেন তোমরা ইউজ করতে পারো। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ওপর থেকে একটু আদার কুচি দিয়েছিলাম, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তো দেখো টেক্সচারটা কিন্তু খুব সুন্দর একটা চলে এসছে ফ্রেশ ক্রিমটা দেওয়াতে। আর দেখো বুঝতেই পারছো যে এমন কিছু জলও কিন্তু নেই। তো দেখো এটা কিন্তু একদম রেডি। তো সার্ভও করে নিয়েছি, আমি কিন্তু নানের সাথে সার্ভ করেছি। আর নানের রেসিপি, বিভিন্ন ধরনের নানের রেসিপি আমার অলরেডি দেওয়া রয়েছে, সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে তোমাদের দিয়ে দেব। তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে তোমাদেরকে আমি আরো সুন্দর সুন্দর রেসিপি দিতে পারি। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, আবার চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে।